আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় ভিউয়ার্স, ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবার একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলো ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আজকে ড্রোনের চোখে দেখানোর চেষ্টা করব পাবনা জেলার অন্যতম ব্রিজ পাবনা হার্ডিং ব্রিজ। প্রিয় ভিউয়ার্স, পাবনা হার্ডিং ব্রিজ এটা ঈশ্বরদের মধ্যে পড়ে। হার্ডিং যেন গেইলের লেখা শতবর্ষ আগের এক কবিতা। এ যেন শতবর্ষ আগের সেই অনুরাগের রক্তরাগ, শতবর্ষ পরের প্রজন্মের জন্য ভালোবাসার এক মহান উপহার। শত অনুরাগ ও আনন্দ অভিবাদন দিয়ে গড়া এক প্রজন্ম সেতু। হার্ডিং ব্রিজ পার হওয়ার সময় অনুভব করছিলাম রবি ঠাকুরের সেই কবিতা, আর কল্পনায় ভেসে আসছিল শতবর্ষ আগের সেই মুহূর্তগুলো। হার্ডিং ব্রিজে হারিয়ে যাওয়া সেই মুহূর্ত, সেই কীর্তি যা আমাদের নিয়ে যায় শত বছর আগে, যেখানে সময় এসে থমকে দাঁড়িয়েছে। যে ব্রিজ পার হয়ে আমরা ফিরে যাই শত বর্ষ আগে। এ যেন দুটি শতাব্দীকে সংযোগকারী এক সেতু। এ যেন বর্তমানের বুকে একখণ্ড হারিয়ে যাওয়া অতীত। শৈশব কৈশোরের সাধারণ জ্ঞানের বইয়ে প্রশ্ন ছিল, বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি? জবাব, হার্ডিং ব্রিজ। এ জবাব প্রতিটি বাঙালির হৃদয়ে আজও লেখা আছে। এখন দৈর্ঘ্য হার্ডিং ব্রিজকে হয়তো ছাড়িয়ে গেছে অনেক ব্রিজ, কিন্তু গৌরবের উচ্চতায় হার্ডিং আজও শ্রেষ্ঠ। হার্ডিং ব্রিজ প্রথমে দেখেছি প্রায় 1 দশক আগে, এরপরও আরও কয়েকবার দেখা হয়েছে। অনেকেই হার্ডিং ব্রিজ ঘোরার জন্য যান মোটর সাইকেল নিয়ে, অনেকে গাড়ি ভাড়া করে বিভিন্ন জায়গা থেকে আসেন। ভালো লাগার সেই অনুভূতি নিয়েই আবারও ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা বারবার। প্রিয় ভিউয়ার্স, 2015 সালে 100 বছর পূর্ণ হলো হার্ডিং ব্রিজ, কিন্তু আজও দেখে মনে হয় যেন সদ্য যৌবন প্রাপ্ত একটি সেতু। 2015 সালে 100 বছর পূর্ণ করলো হার্ডিং ব্রিজ, কিন্তু আজও দেখে মনে হয় যেন সদ্য যৌবন প্রাপ্ত এক সেতু। 1915 সালের 4 মার্চ ব্রিটিশ বাংলার ইতিহাসে এক অনন্য দিন। একদিকে পাবনা ঈশ্বরদী পাকশি, আরেকদিকে কুষ্টিয়ার ভেড়ামারা, মাঝে প্রমত্ত পদ্মা, যার উপর দিয়ে চলমান এক রেল সেতু। এশিয়ার অন্যতম দীর্ঘ রেল সেতু এ হার্ডিং ব্রিজ। যমুনার উপরে আজ হয়তো আরো বড় ব্রিজ নির্মিত হয়েছে, কিন্তু 100 বছর আগে হার্ডিং ব্রিজই ছিল শ্রেষ্ঠ ব্রিজ। যমুনার উপর দিয়ে সিঙ্গেল লাইনে রেল চলে, কিন্তু 100 বছর আগে থেকেই হার্ডিং এ ডাবল লাইনে রেল চালু হয়। এজন্যই এর গতিকে নিয়ন্ত্রণ করতে হয়নি। যমুনার উপর দিয়ে কোনো রকম ধীর গতিতে রেল পার হয়। স্থায়িত্ব, স্থাপত্য, প্রযুক্তি ও শৈলীতে অনন্য এক ব্রিজ হার্ডিং। যারা অবসর দিনে মনকে ভালো করার জন্য ভালো কোনো স্পট খুঁজতে চান, অবশ্যই তারা চলে আসতে পারেন ঈশ্বরদীর পাবনা হার্ডিং ব্রিজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।